আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। পবিত্র রমজান মাস। তো ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু দিতেছে, উপবৃত্তির টাকাও দিতেছে। তো এর মধ্যে আমি অনেক ভিডিও তৈরি করছি এবং আপনাদেরকে জানিয়েছি এই বিষয়গুলো। তারপর অনেকে প্রশ্ন করতেছেন আপনার যে লাভ, আপনার থানা বা আপনার ইউনিয়নে টাকা কবে দিবে। তো এ বিষয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নের উত্তরগুলো দিব এই লাইভে। তো আপনারা যদি লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্টসে আপনাদের মতামতগুলো জানাতে পারেন, বা কারা কারা কোন কোন জেলার টাকা পাইছেন সেটাও জানাতে পারেন, বা যারা এখনও পান নাই কোন জেলার টাকা পান নাই সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজকে যেহেতু আমরা লাইভে আছি, আপনাদেরকে লাইভে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ প্রতিনিয়তই আপনারা এরকম কমেন্ট করতেছেন বা ইনবক্সে মেসেজ করতেছেন যে ভাই আমি টাকা পাই নাই, টাকা কবে পাবো, বা আমাদের টাকা দিতেছে না কেন। তো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার মতামত, বিশেষ করে কোন জেলা থেকে আপনারা আমার লাইভটা দেখতেছেন সেটাও জানাতে পারেন। যেহেতু টাকা দেওয়া চলমান আছে, আপনাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। আশাবাদী যে ঈদের আগে আপনারা সবাই টাকা পেয়ে যাবেন। কারণ আপনারা যদি আমার পূর্বে ভিডিওগুলো দেখেন বা আমার সাথে কানেক্ট থাকেন আমাদের এই পেজের সাথে, তাহলে কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে পেরোলের কার্যক্রম কিন্তু শেষ হয়েছে। যেটা যখন টাকা দিত 3 মাস পর পর টাকাটা দিত, তখন কিন্তু মানে হাতে 15 দিন 20 দিন সময় নিয়ে তারপর তারা কিন্তু এই পেরোলের কাজটা করতো। কিন্তু সামনে যেহেতু রোজা, মানে সামনে যেহেতু ঈদ, এর কারণে কিন্তু আপনাদের পেরোলের যে বিষয়টা সেটা কিন্তু মাত্র 3 দিনে কমপ্লিট করার জন্য তারা কিন্তু উপর মহল থেকে নির্দেশনা দিয়েছে। তো যারা এই কাজে নিয়োজিত বা অফিসের যে অফিসাররা রয়েছে তারা কিন্তু দিনরাত পরিশ্রম করে আপনাদের এই তথ্যগুলো কিন্তু উপর মহলে পাঠিয়েছে। তো যাদের তথ্যগুলো উপর মহলে পাঠিয়েছে তারা কিন্তু অলরেডি টাকা পাচ্ছে। তো সবার পেরোলই কিন্তু পাঠানো হয়েছে। যদি মনে করেন ভুলবশত বা কোনো দুর্ঘটনার কারণে যদি আপনাদের পেরোল পাঠাতে দেরি করে বা পাঠাতে না পারে এই টাইমের মধ্যে, তাহলে কিন্তু আপনারা ওই জেলার টাকাটা পাওয়ার সম্ভাবনা নাই। যদি পেরোল পাঠায়, অবশ্যই পেরোল তো পাঠিয়েছে। তো যেহেতু মনে করেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপর রয়েছে উপবৃত্তি, সব কিছু যেহেতু একটা আইবাসের মাধ্যমেই দেওয়া হয়, যার কারণে কিন্তু অনেক চাপ তৈরি হয়। মানে একটা সিস্টেমের উপরে যদি এতটা চাপ দেওয়া হয় তাহলে কিন্তু সে অতটা চাপ গ্রহণ করতে পারে না। অনেকে প্রশ্ন করেন ভাই আমরা টাকা পাচ্ছি না কেন, আশেপাশে সবাই টাকা পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। বিষয়টা আপনি যদি একটু লক্ষ্য করেন, এই কাজটা যদি আপনাকে দায়িত্ব দেওয়া হতো যে আপনাকে একদিনে 10,000 লোকের টাকা দিতে হবে, আপনাকে কিন্তু সিরিয়াল মেনটেন করে দিতে হবে, তাই না? তো সেইভাবেই কিন্তু টাকাটা কিন্তু আইবাসও কিন্তু দিতেছে। তো যেভাবে যে সিরিয়ালটা পড়ছে, বয়স্ক ভাতার সিরিয়াল, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, উপবৃত্তির টাকা, সেই সিরিয়ালভাবেই কিন্তু টাকাগুলো দিচ্ছে। হবিগঞ্জ, কুমিল্লা, তারপরে চট্টগ্রাম, তারপরে আপনার নারায়ণগঞ্জ, আমাদের গোপালগঞ্জেও কিন্তু অনেক জেলায় কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছে, বয়স্ক ভাতার টাকাও পাচ্ছে। তো টাকা দেওয়া যেহেতু চলমান আছে, তো এখানে আপনার টেনশনে কিন্তু কোনো বিষয় না, আপনারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন। হয়তো একটু দেরি হচ্ছে, তবে আপনারা টাকা পেয়ে যাবেন এটা নিশ্চিত বলতে পারি। তো কে কোন জেলা থেকে আমাদের লাইভটা দেখতেছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর গর্ভবতী ভাতার বিষয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে গর্ভবতী ভাতার টাকা আপনারা কিন্তু জানেন জানুয়ারিতেও পেয়েছেন, ফেব্রুয়ারিতেও পেয়েছেন। তো এই বর্তমান চলতেছে মার্চ মাস। তো এই মার্চ মাসে আপনাদের টাকা পাবেন কিনা বা টাকা দিবে কিনা সেটা আমি এখনও 100% শিওর না, তবে আশাবাদী টাকাটা পেতে পারেন। যদি ওইরকম আপডেট আসে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে তৎক্ষণাৎভাবে জানিয়ে দেবো আপডেট পাওয়া মাত্রই। কারণ এই মুহূর্তে আমি কোনো আপডেট পাচ্ছি না, বা এরকম আমার কাছে কোনো আপডেট নেই যে গর্ভবতী ভাতার টাকা দিবে কি না। তবে যেহেতু জানুয়ারি মাসে দিয়েছে, ফেব্রুয়ারি মাসে দিয়েছে, যদি সরকার এই নিয়ম করে থাকে যে প্রতি মাসের টাকা প্রতি মাসে দিয়ে দিবে, অর্থাৎ আপনাদের কিন্তু এই বয়স্ক বিধবা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতার যে টাকাগুলো তারা কিন্তু 3 মাস পর পর দিত। তো 3 মাস পর পর দিত এবং গর্ভবতী ভাতার টাকাটাও কিন্তু এভাবে দিত। কিন্তু রিসেন্টলি 2025 সালে এসে জানুয়ারি মাসেও টাকা দিয়েছে, ফেব্রুয়ারি মাসেও টাকা দিয়েছে। তো এইভাবে যদি চলতে থাকে, মানে প্রতি মাসেরটা প্রতি মাসে দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনারা টাকাগুলো পেতে পারেন।
তবে টেনশনের কোনো দরকার নাই, আপনার টাকা কেউ নিতে পারবে না যতক্ষণ আপনি আপনার পিন নাম্বার বা ওটিপি কারোর সাথে শেয়ার করতেছেন। যদিও এগুলো পুরাতন কথা, এক কথায় বারবার বলতেছি আপনাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে, তবে আমার কাজ হচ্ছে আপনাদেরকে বোঝানো বিষয়টা। আপনারা যদি এইভাবে বুঝেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলে মানে ক্ষতি লাভ আপনাদেরই, কারণ প্রতারক চক্র কিন্তু অলরেডি ফোন দেওয়া শুরু করেছে। তো সেই ফোন আপনারা কিন্তু অলরেডি পাচ্ছেন। অনেকেই কিন্তু টাকার লোভে পড়ে টাকাটা কিন্তু বলতেছে যে আপনার ফোনে এত টাকা রাখলে একসাথে আপনি 4,000 টাকা বা 8,000 টাকা এরকম টাকা আপনি পাবেন। তো যারা এরকম মানে তাদের ফাঁদে পা দিতেছে তারা কিন্তু বিপদে পড়তেছে। দেখা যাচ্ছে কোনো ছলে বলে কৌশল তাদের কাছ থেকে কিন্তু পিন ওটিপি নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তারা কিন্তু হাতিয়ে নিতেছে। তো অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছেন, এইভাবে জানিয়েছেন যে এক প্রতারক চক্র ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিনা। তো আপনি বলছেন যে না, টাকা নাই। তো সে বলতেছে আবার ফিডব্যাক হিসেবে সে বলতেছে কি যে কেন টাকা রাখেন নাই, টাকা না রাখলে তো আপনার সামনে টাকা ঢুকবে না। তো এটা কিন্তু একদম বড় একটা ফাঁদ। আপনার টাকা আপনি আপনার অ্যাকাউন্টে রাখবেন কিনা বা আপনার টাকা আপনি তুলবেন কিনা এটা আপনার নিজস্ব ব্যক্তিগত অধিকার। এখানে প্রতারক চক্র তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারতেছে না, এই কারণে তারা এই কথাগুলো বলতেছে। যদিও আমার কাছ থেকে যে আপডেটগুলো পাচ্ছেন আশা করি আপনারা উপকৃত হচ্ছেন। যদি মানে কোনো রকমের সমস্যা ফেস করেন বা অলরেডি পিন নাম্বার দিয়ে ফেলেছেন বা ওটিপি দিয়ে ফেলেছেন, এখন করণীয় কি এ বিষয়ে যদি জানতে চান বা এই বিষয়ে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব পিন নাম্বার পরিবর্তন করা, আর যদি সম্ভব হয় আপনার ফোনের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা পরিবর্তন করা। কারণ আপনারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে আপনার গর্ভবতী ভাতার নাম্বার আপনারা কিন্তু চাইলে পরিবর্তন করতে পারবেন। সেটা পরিবর্তন করার যে প্রসেসটা সেটা যদি আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে আপনারা প্রথমে আপনাদের এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বারটা নিয়ে যাবেন আপনাদের যে উপজেলা কার্যালয় রয়েছে, আপনারা যে উপজেলার লোক রয়েছেন, মানে আপনাদের মহিলা অধিদপ্তর যেতে হবে। আর বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য রয়েছে সমাজসেবা অধিদপ্তর, আর শুধুমাত্র গর্ভবতী ভাতা যারা পান তাদের জন্য রয়েছে মহিলা অধিদপ্তর। তো সেই মহিলা অধিদপ্তর বা সমাজসেবা অফিস আপনারা যদি চান, তাদের কাছে গেলে তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কেন আসছেন। তখন আপনি বলতে পারেন যে আমি আমার এই নাম্বারটা পরিবর্তন করতে চাই। তখন আপনাকে তারা একটা ফর্ম দিবে। তো ফর্মটার আপনার নাম, ঠিকানা, আপনার আগের মোবাইল নাম্বার, বর্তমান মোবাইল নাম্বার, আর বর্তমানে আপনি কেন নাম্বারটা পরিবর্তন করবেন সেই কারণটা উল্লেখ করে তাদের কাছে জমা দিয়ে আসলে তারা কিন্তু নাম্বারটা পরিবর্তন করে দিবে। তো এই বিষয়ে অলরেডি আমি আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি, তারপরেও যারা লাইভটা দেখতেছেন যদি আপনাদের মনে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারেন। তো এখানে নূর নবী ভাই লিখেছে কুড়িগ্রাম জেলার ভাতার টাকা কবে দিবে। ভাই ভাতার টাকা দিবে কবে? টাকা দেওয়া চলমান আছে, এখন আপনি কোন ভাতার টাকা পান সেটা তো আমাকে জানাতে হবে, তাই না? আপনি এখানে লিখেছেন ভাতার টাকা কবে দিবে, তো কোন ভাতার টাকা আপনি পান বা কোন ভাতার টাকার জন্য অপেক্ষা করতেছেন সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো যে কথা বলতেছিলাম, আপনারা পিন নাম্বারটা চেষ্টা করবেন সবসময় স্ট্রং করার জন্য। পিন নাম্বার হচ্ছে পার্সোনাল বিষয়। পিন নাম্বারটা আপনি যদি আপনার ফ্যামিলির কারোর সাথে শেয়ার করেন, তারা চাইলেও কিন্তু আপনার টাকাটা যখন আপনার ফোনটা তাদের হাতে থাকবে তারা কিন্তু পিন নাম্বারটা দিয়ে টাকাগুলো তুলে আনতে পারবে। তো পিন নাম্বার এমন একটা বিষয়, কারোর সাথে শেয়ার করবেন না। আর চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দুইবার বা একবার বা মাসে একবার পিন নাম্বার পরিবর্তন করার জন্য, এতে আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা কিন্তু সিকিউর থাকবে। আশা করছি আপনাদের আমি যে বিষয়টা বলতেছি সেই বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন। তো কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আপনাদের প্রশ্নগুলো আমি জানতে পারবো বা কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন সেটাও আমি বুঝতে পারবো। তো যদি কারো এই বিষয়ে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারেন। তো নূরনবী ভাই লেগেছে বিধবা ভাতা। ভাই টাকা দেওয়া চলমান আছে, টেনশনের দরকার নাই। মোবাইলটা সবসময় চালু রাখবেন যেহেতু টাকা দিতেছে। আর আপনারা চেষ্টা করবেন দিনে অন্তত দুইবার একবার চেক করার জন্য। তো এম ফেরদাউস ভাই লিখেছে রাজশাহীতে প্রতিবন্ধী ভাতা টাকা কবে দিবে। ভাই টাকা দেওয়া চলমান আছে, অবশ্যই টাকা পেয়ে যাবেন, তবে একটু খোঁজ নেবেন আপনার এলাকায় যারা এই টাকাগুলো পায়, আপনার ভাতা টাকা পায়, তারা টাকা পেয়েছে কিনা। তারা যখন টাকা পাওয়া শুরু করবে আপনিও টাকা পেয়ে যাবেন, নো টেনশন। স্মার্ট ঝানমুন্নি সে আপু লিখেছে যে ভোলা জেলা থেকে দেখতেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইকবাল হোসেন ভাই লিখেছে বিধবা ভাতা কবে দিবে। ভাই টাকা দেওয়া চলমান আছে, টেনশনের দরকার নাই। আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার যে টাকাগুলো সেই টাকা দেওয়া কিন্তু চলমান রয়েছে। তো অবশ্যই আপনারা টাকা পেয়ে যাবেন, জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে আপনারা অবশ্যই আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন। আর পিন নাম্বার ওটিপির বিষয় যেটা, সেটা আপনাদের কিন্তু আমি বলে দিছি, কারণ
কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, অলরেডি কিন্তু প্রতারক চক্র কিন্তু কল দেওয়া শুরু করে দিয়েছে। তো আজিজ আহমেদ ভাই লিখেছে স্কুলের উপবৃত্তি কবে দিবে ক্লাস 6, 7 এবং 8-এর। তো ভাই উপবৃত্তির টাকা ব্যাক বাউন্সের টাকা দিতেছে, কিন্তু যে প্রাইমারি মানে নর্মাল লেভেলের জেনারেল লেভেলের যে টাকাটা সেই টাকাটা এখনও দেওয়া শুরু হয় নাই। তো আমি আশাবাদী, যেহেতু টাকাটা প্রতি মানে বছরে 2বার দেয়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস, আর জুলাই থেকে ডিসেম্বর 6 মাস। তো সেই টাকাটাও কিন্তু ওইভাবে দিবে। তো এখনও এরকম আপডেট নাই মানে জেনারেল লেভেলের বা কলেজের লেভেলের উপবৃত্তির টাকা কবে দিবে। তবে যারা এইচএসসি 25 রয়েছে তাদের কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনাদের টাকা জুন মাসে দিবে। এম ফেরদাউস ভাই লিখছে ভাতা দেওয়ার শেষ তারিখ কবে? ভাই টাকা দেওয়ার শেষ তারিখ ওইভাবে তারা নোটিশ করে না যে এই তারিখের মধ্যে শেষ করতে হবে, তবে টাকা দেওয়া শুরু হয়েছে 3 দিন আগে। তো আপনাদের টাকা যতক্ষণ আপনাদের অ্যাকাউন্টে যাচ্ছে ততক্ষণ এই টাকা দেওয়ার চলমান থাকবে ইনশাল্লাহ। নুরনবী ভাই লিখছে কুড়িগ্রাম জেলা থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো 8 জনের মতো আমাদের লাইভটা দেখতেছেন, যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনার জেলার নামটা জানাবেন, আর আপনার যে প্রশ্ন রয়েছে মানে যে বিষয়ে আমরা কথা বলতেছি সেই রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করবেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এইচএসসি 25, জি এইচএসসি 25 জুন মাসে টাকা দিবে। লাইভটা যে জেলা থেকে দেখতেছেন আপনারা একটু কষ্ট করে আপনার জেলার নামটা জানাবেন, আর আমাদের পেজটা কিন্তু লাইক ফলো দিয়ে রাখবেন, কারণ এই ভাতা রিলেটেড আপডেট কিন্তু আমরা সবসময় চেষ্টা করি সবার আগে সঠিক ইনফরমেশনটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো যদি ফলো দিয়ে রাখেন তাহলে আপনাদের এই সুবিধা, যে কোনো মুহূর্তের যে খবর রয়েছে ভালো খারাপ সব কিছু কিন্তু আপনাদের সামনে চলে যাবে, আপনাদের নিউজ ফিডে আপনারা দেখতে পারবেন। নিমিতা আপু লিখছে ক্লাস 3-তে যারা পড়ে তাদের টাকা কবে দিবে? তো টাকা কিন্তু প্রাইমারি লেভেলের যে টাকাটা সেটা কিন্তু ডিসেম্বর মাসে দিয়েছিল, তো আশাবাদী জুন মাসে টাকা দিবে আবার। আর আপনাদের প্রাইমারি লেভেলের যে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের যদি কোনো নাম্বার পরিবর্তন করতে চান বা কোনো সমস্যার কারণে যদি আপনাদের টাকা আটকে থাকে তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান আপনারা করতে পারবেন স্কুলে গিয়ে। বর্তমানে যে এমআইএস সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারটা কিন্তু আপডেট করা হয়েছে এবং উন্মুক্ত করা হয়েছে, যার যে সমস্যা সেই সমস্যা তারা কিন্তু সমাধান করতে পারবে। এই সুযোগে আপনারা কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা পরিবর্তন করে আসতে পারবেন। হাই স্কুলেরটা দিবে না, হাই স্কুলের টাকাটা এখন ওই রকম আপডেট নাই, তবে আমি আনুমানিকভাবেও বলতে পারতেছি না যে কখন টাকা দিবে। তবে আশাবাদী আপনারা ঈদের পরেই টাকাটা পাবেন, কারণ যেহেতু ব্যাক বাউন্সের টাকা দিতেছে সেই টাকাটা দেওয়া শেষ হওয়ার পরে হয়তো বা যদি এরকম নোটিশ আসে তাহলে আপনারা ঈদের আগে পেতে পারেন। আজিজ আহমেদ লাগছে বয়স্ক ভাতার আবেদন কখন চালু হবে? ভাই আবেদনের কার্যক্রম কিন্তু শেষ হয়েছে 24 সালের, তো 25 সালের যে আবেদন নতুন করে সেই আবেদনের জন্য হয়তো আমাদের জুন মাস পর্যন্ত মানে সেপ্টেম্বর মাস পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ প্রতি বছর দেখা যায় সেপ্টেম্বর মাসেই কিন্তু আপনাদের এই আবেদনের মানে অনলাইনের যে সার্ভার সেই সার্ভারটা খুলে দেয়। তবে প্রতিবন্ধী ভাতা যাদের কাছে সুবর্ণ নাগরিক কার্ড রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে সামনের মাসের 25 তারিখ পর্যন্ত। বয়স্ক ভাতা, বিধবা ভাতার আবেদন হয়তো সেপ্টেম্বরে খুলবে, তবে এবছর যেহেতু প্রতিবন্ধী ভাতার যে বরাদ্দ সেই বরাদ্দ অনুযায়ী কিন্তু বর্তমানে আবেদন খুবই কম পড়েছে। তো এবার আশাবাদী যারা আবেদন করবে প্রতিবন্ধী ভাতার জন্য সবাই প্রতিবন্ধী ভাতা টাকা পাবে বা প্রতিবন্ধীর তালিকায় নাম উঠবে।
ভাতার ফেরদাউস ভাই লিখছে ভাতার টাকা 28 তারিখের মধ্যে দিয়ে দিতে পারবে। ভাই দিনরাত তারা পরিশ্রম করতেছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের টাকাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। বাকিটা মনে করেন সময়ের উপর নির্ভর করে। তারা কিন্তু দিনরাত পরিশ্রম করতেছে। শুধু শুক্রবার শনিবার এটা কিন্তু সরকারি বন্ধ, ওই দিনে হয়তো আপনাদের টাকাগুলো দেওয়া বন্ধ থাকবে। তাছাড়া বাকি যে 6 দিন 5 দিন, সেই 5 দিনের সবসময় মানে দিনরাত সবসময় আপনাদের টাকা দেওয়া চলমান থাকবে। তবে শুক্রবার এবং শনিবার যেহেতু সরকারি বন্ধ, ওই দিনে আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা নাই। তাছাড়া আপনারা বাকি 5 দিনে যে কোনো মুহূর্তে আপনাদের ফোনে টাকা ঢুকবে। নিমিতা আপু লিখেছে যে 24 সালে যারা পঞ্চম শ্রেণীতে পড়ে তাদের টাকা দিছে, ভাইয়া কত টাকা দিছে জানাবেন। তো পঞ্চম শ্রেণীর যে ডিসেম্বরে টাকা দিয়েছিল সেটা হচ্ছে আপনাদের 500-500 মতো দিয়েছিল, 500-600 মতো দিয়েছিল টাকা প্রাইমারি লেভেলের। আর 24 সালে যে পরীক্ষা দিয়ে বর্তমানে তো তারা 6-এ উঠছে, তো তাদের টাকা দেওয়ার শেষ, তারা টাকা পাবে না। তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানে পঞ্চম শ্রেণীতে যারা বর্তমানে নতুন রয়েছে বা অলরেডি আগে থেকে উপবৃত্তি টাকা পায়, তারা হয়তো দেখা যাবে সামনে টাকা পাবে। তো আর কারো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো দেওয়ার। আজিজ আহমেদ লেখছে ভাইয়া এবারে মাধ্যমিক উপবৃত্তি টাকা 8ম শ্রেণীতে কি বাড়ানো হয়েছে? দেখলাম আপনার পেজে 2800 টাকা। 2800 টাকা এটা 8ম শ্রেণীর আপনার দেওয়া হয়, যে টাকার মানে মানটা দেওয়া রয়েছে ওইভাবে এই টাকাটা দেওয়া হয়। আমার যে পেজে যে ভিডিওটা দিচ্ছে ওটা হচ্ছে আপনার মানে 8ম শ্রেণীতে থাকা অবস্থায় তো আপনি 2বার টাকা পাবেন, ঠিক আছে? তো সেই হিসাবে মানে টোটাল কত টাকা পাবেন সেই রিলেটেড মানে ভিডিওটা আপলোড দিছি। 6ষ্ঠ শ্রেণী 7ম শ্রেণী এগুলো 1200 করে, 600 কলেজ লেভেলে রয়েছে। সায়েন্স কমার্স আর্টসের জন্য আলাদা আলাদা। যেহেতু আমার পেজে ভিডিওগুলো দেওয়া রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এমডি সিএম লিখেছে হাই স্কুলের টাকা কবে দিবে? ভাই অলরেডি প্রশ্নের উত্তরটা দিয়েছি, তারপরেও বলতেছি যেহেতু প্রশ্ন করেছেন। তো টাকা কিন্তু বছরে 2বার দেয়, জানুয়ারি থেকে জুন মাসে, অর্থাৎ জুন মাসে একবার এবং ডিসেম্বরে। তো নতুন বছরে যে টাকাটা সেই টাকাটা হয়তো আপনাদের জুন মাসে দিতে পারে। তবে এর আগে যদি দেয় বা এরকম কোনো আপডেট আসে আমি আপনাদেরকে জানাবো। পেজের সাথে কানেক্ট থাকবেন, পেজটা ফলো দিবেন, ইনশাল্লাহ আপনাদের সকল আপডেট আমরা পাওয়া মাত্রই জানানোর চেষ্টা করব। আজিজ আহমেদ দেখতেছে জামালপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ। তো আর কারো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। আমি যেহেতু লাইভে আছি আপনাদের লাইভে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি। কলেজে কত টাকা দিবে ইন্টার সেকেন্ড ইয়ার? তো ভাই অলরেডি কিন্তু আমার পেজে রয়েছে, ভাই পেজ থেকে ভিডিওগুলো দেখে নাও। 5800 ইন্টার সেকেন্ড ইয়ারে যে টাকাটা সেটা হচ্ছে 5800। প্রথমে দেয় 2400, তারপরে দেয় 3400। তো প্রথমে যদি 2400 পায় তাহলে পরবর্তীতে পাবে 3400। মানে 2 ধাপে টাকা দেওয়া হয়, একসাথে 5800 টাকা দেয় না, 2 ধাপে। সুমি শিকদার আপু লিখেছে দ্বিতীয় শ্রেণীর টাকা কি দিবে? প্রাইমারি লেভেলের টাকা
আমরা আশাবাদী জুন মাসে দিবে, তবে এর আগে যদি আপডেট আসে আমি আপনাদেরকে জানাবো। তবে প্রতি বছর যেভাবে দেয় সেইভাবে কিন্তু আমি বলতেছি যে জুন মাসে, কারণ আপনি যদি দেখেন বিগত পিছনে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাস, আর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাস। তো ডিসেম্বর টাকা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে প্রাইমারি লেভেলের। তো নতুন বছরের যে টাকাটা, সেই টাকাটা আমি আমার বিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি সেটা হচ্ছে আপনার জুন মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও আগে দিলে আমি আপনাদেরকে জানাবো। সাবিনা ইয়াসমিন আপু লিখেছে যে ভাইয়া আমি জামালপুর থাকি, আমি যদি আপনাকে এনআইডি কার্ডের নাম্বারগুলো দেই তাহলে আপনি কি আমাকে বলে দিতে পারবেন আমার গর্ভবতী কার্ড হয়েছে কিনা? আপু, আর গর্ভবতী ভাতার বিষয়ে আমি জাস্ট ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারি, তাছাড়া মানে আপনার কার্ড হয়েছে কিনা বা আপনার মানে আবেদন কোথায় কোন পর্যায়ে রয়েছে সেটা আমি দেখতে পারবো না। কারণ আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে এই আবেদনটা যাদের কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে শুধুমাত্র তারাই করতে পারে। যেহেতু আমার কাছে আইডি পাসওয়ার্ড নাই, আমি আপনাকে এইভাবে বলতে পারতেছি না। তবে আপনার জন্য একটা আইডিয়া হচ্ছে, আপনি যদি ইউনিয়ন পরিষদে যান বা আপনার যে উপজেলা কার্যালয় রয়েছে সেখানে যদি এনআইডি কার্ড নিয়ে যান, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার আবেদন হয়েছে কিনা বা মানে আপনার গর্ভবতী ভাতার তালিকায় নাম উঠছে কিনা। নভেম্বর মাসে অ্যাপ্লাই করছেন, টাকা পাই নাই। তো নভেম্বর মাসে অ্যাপ্লাই করলে জানুয়ারিতে কিন্তু টাকা দিয়েছে। যাদের মনে করেন লিস্টে নাম উঠছে তারাই কিন্তু টাকাগুলো পেয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে লিস্টে নাম আসছে কিনা সেটা দেখার জন্য। অনেক সময় কিন্তু ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে আপনি আবেদন করছিলেন কিনা, বা আপনার নাম, আপনার পিতা মাতার নাম বা আপনার স্বামীর নামটা জিজ্ঞেস করে ফোনটা কেটে দিবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার ভাতার কার্ড হয়েছে। আবার অনেক সময় কিন্তু প্রতারক চক্র ফোন দিয়ে বলে যে আপনার অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, পিন নাম্বার ওটিপি শেয়ার করতে হবে। এইভাবে আবার তাদের ফাঁদে পা দিয়েন না। যদি সমাজসেবা অফিস থেকে বা সমাজসেবা মহিলা অধিদপ্তর থেকে আপনাদের কল দেয়, শুধুমাত্র এটা বলবে যে আপনি ভাতা পান কিনা বা আপনার নাম্বার ঠিক আছে কিনা, আপনার স্বামীর নাম পিতার নাম আপনার ঠিক আছে কিনা, তাদের জাস্ট তথ্যটা যাচাই করে আপনার ফোনটা কেটে দিবে। সিএম লিখেছে হাই স্কুলের টাকা কেন দেয় নাই? হাই স্কুলের টাকা জুন মাসে দিবে, যেহেতু নতুন বছরে 2 বার দেওয়া হয়, তো জুন মাসে আশাবাদী, এর আগে দিলে জানাবো। আর যে জয়া খান দেখেছে আমার গর্ভবতী ভাতা পাই না, চেক হয়েছে পরে জানাইছে ওপরে, ওরা বলছে ঠিক করে দিবে, বাট আজও পাই নাই, এর আর কি দিবে না? তো আপনাকে অবশ্যই আপনার যে সমস্যাটা, সেই সমস্যাটা সমাধান করতে হলে উপজেলা মহিলা অধিদপ্তরে যেতে হবে। সেখানে গিয়ে আপনার সমস্যাটা তাদেরকে বলতে হবে, তারপরে তারা সমাধান করবে। কারণ আপনি যদি বাসায় বসে থাকেন আর তাদের অপেক্ষায় থাকেন, তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। কারণ আপনার মতো হাজারো মানুষ কিন্তু প্রতিনিয়ত তাদের কাছে যাচ্ছে সমস্যা নিয়ে, আর তারা কিন্তু রয়েছে সমস্যার সমাধান করার জন্যই। তো আপনাকে একটু কষ্ট করে সেখানে যেতে হবে। মোবাইল নাম্বার, এনআইডি কার্ড এগুলো নিয়ে আপনি তাদের কাছে গেলে আপনার সমস্যা আশা করি সমাধান করে দিবে। একাদশ শ্রেণী প্রবৃত্তি টাকা দেওয়া শুরু হয়েছে না? আজিজ ভাই, আপনাদেরকে বলতেছি, কথা কি বুঝতেছেন না? একাদশ শ্রেণী এই টাকাগুলো এখনও দেওয়া শুরু হয় নাই, তবে ব্যাক বাউন্সের টাকা দিতেছে। ব্যাক বাউন্স মানে যাদের টাকা মানে উপবৃত্তির লিস্টে নাম ছিল কিন্তু কোনো ভুলের কারণে টাকা আসে নাই ফোনে, বা নাম্বার ভুলের কারণে, বা বিকাশ নগদ খোলা ছিল না, এই কারণে তাদের টাকা আটকে ছিল। সেই টাকাটা স্কুল থেকে যদি তাদের সমস্যাটা সমাধান করে দেয়, তাহলে সেই টাকাগুলো পাচ্ছে। তো আর যে জয়া আপু, আপনাকে যে বিষয়টা বললাম, আপনি একটু কষ্ট করে মহিলা অধিদপ্তরে যাবেন, সেখানে গিয়ে আপনার সমস্যাটার সমাধানটা করবেন। আশা করি পরবর্তীতে আপনি টাকা পেয়ে যাবেন। কারণ আপনার নামে যে টাকাটা বরাদ্দ থাকবে সেই টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে, তবে অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার বিকাশ এগুলো কিন্তু আপনার নিজের নামে থাকতে হবে, বিকাশ বা নগদ। তারপরে আপনার যে ব্যাংক কার্ড হলে ব্যাংকের ইনফরমেশন সব কিছু নিজের নামে থাকতে হবে, ফ্যামিলির অন্য কারো নাম্বার দিলে কিন্তু হবে না। জানিয়েছে, বলছে ঢাকাতে জানিয়েছে, বাট ওরা ঠিক করে জানাইছে, বাট ওরা ঠিক করলে পাবে, এটা বলছে। তো ঠিক করলে আপনি টাকা পাবেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে তো ঠিক করতে হবে, তাই না? আপনাকে আবার একটু কষ্ট করে যেতে হবে, কারণ তারা তো মনে করেন আপনার মতো অনেক যারা আছে তাদেরকে তো মনে করেন অতটা টাইম দিয়ে পারে না, সবাই এই টাইম দেওয়া লাগে। তো আপনি যদি 2 বার 3 বার যান, আপনার সমস্যা নিয়ে আশা করছি আপনার সমস্যাটা তারা সমাধান করে দিবে। আর যতদিন সমস্যা সমাধান না করবেন ততদিন কিন্তু আপনার টাকাটা আপনি পাবেন না। তো আপনার টাকা পেতে হলে অবশ্যই একটু কষ্ট করে তাদের কাছে যেতে হবে। তো আজিজ ভাই লেগেছে থ্যাঙ্কস, ধন্যবাদ।
আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনাকেও ধন্যবাদ ভাই প্রশ্ন করার জন্য এবং আমাদের সাথে কানেক্ট থাকার জন্য। বিষয়গুলো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি। তারপরেও যদি আপনাদের মানে প্রশ্ন থাকে মনে, সেই প্রশ্নগুলো আপনারা কিন্তু করতে পারেন। যেহেতু লাইভে আছি, লাইভ থেকে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তো কারা কারা অলরেডি টাকা পেয়েছেন সেটাও কিন্তু জানাতে পারেন। তো আর কারো প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলো করতে পারেন। লাইভটা যেহেতু চলতেছে, আপনারা একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। সবাই একটা একটা করে লাইক দিয়ে দিয়েন। আর আপনার প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো কমেন্ট সেকশনে করতে পারেন, বিশেষ করে কোন জেলা থেকে দেখতেছেন। Stamattina ne ho alle 6:30. Sono le 12. ভোলা জেলা থেকে দেখতেছেন। Ma siete? Che dice Carlos? তো আর কারো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন। Ma che fanno? Alle 6 chissà ci vestire la calzatura della vista. Ma così che punterina una frase, no? Di Cina le cece. Sticcio e vino, stacci vicino. তো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন কোন জেলা থেকে দেখতেছেন। যদি কারো প্রশ্ন না থাকে তাহলে এখন লাইভটা শেষ করতে হবে, কারণ আমি একটু ব্যস্ত রয়েছি। Parma, giusto? Ai mamma mia. Potete sempre orare, giusto? Dove andate? Andate per Taormina. Andate per Taormina. Andiamo bene. Ma quando lo fa? Uno. Sto dicendo andate e ritorno. Uno. Andate e ritorno. Ciao, buongiorno. Esatto. Sono andato un dato e ritorno? Sì, cosa? 2.
Oh, io. Nunca me metto cavallo. Grazie. È un ciolato. তো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার জেলার নামটা। বাসে যাচ্ছি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা সমাধান করার জন্য। মাহবুব আলম ভাই, আপনারা আমি কিন্তু শুরু থেকেই বলতেছি ভাই, টাকাগুলো দেওয়া চলমান আছে। আপনি কোন ক্লাসে টাকা পান না সেটা আমার কমেন্ট সেকশনে জানান। বাউন্স ব্যাকের উপবৃত্তি টাকা দেওয়া চলমান আছে ভাই, টাকাগুলো দিতেছে অলরেডি। আপনারা কিন্তু আমি জানিয়েছি কমেন্ট সেকশনে, প্লাস ভিডিওতেও কিন্তু আপনাদেরকে প্রমাণটা দেখিয়েছি। তারপরে যদি এক প্রশ্ন করতেছে, সবাই এক একটা করে লাইক দিয়ে দেবেন, যেহেতু লাইভটা চলতেছে। একটা লাইক পেলে আপনাদের ইমপ্রেশনটা বাড়বে। হাই স্কুলের লেভেলের টাকাগুলো দিয়ে দিয়েছে ভাই। ব্যাক বাউন্সের বিষয়টা আমি যদি আপনারা একটু খুলে বলি, যেহেতু লাইভে আছি, আপনিও লাইভটা দেখতেছেন, সেটা হচ্ছে আপনার যে কলেজের টাকা, সেই টাকাটা স্কুল মানে কলেজ থেকে বা স্কুল থেকে যদি মনে করেন আপনার তথ্যগুলো সংশোধন করে, তাহলে কিন্তু আপনি টাকাগুলো পাবেন, ঠিক আছে। যদি আপনার কলেজ থেকে বা স্কুল থেকে আপনার তথ্যটা সংশোধন না করে, তাহলে তো আপনি টাকা পাবেন না। তো আপনাকে প্রথমে কষ্ট করে আবার স্কুলে যেতে হবে, বা আপনি যদি কলেজে পড়েন তাহলে কলেজে যেতে হবে। কলেজে গিয়ে দেখতে হবে যে আপনার তথ্যগুলো তারা সংশোধন করে উপর মলে পাঠিয়েছে কিনা। যদি পাঠিয়ে থাকে তাহলে অবশ্যই টাকা পাবেন। তো এটা আপনাকে একটু কষ্ট করে আবার কলেজে বা স্কুলে গিয়ে জানতে হবে। তো আপনার স্কুলের টাকা না কলেজের টাকা, সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। ইতালি, ইতালি, স্বপ্নের ইতালি। তো মাহবুব আলম ভাই, আপনারা যে বিষয়টা বললাম, অবশ্যই একটু আমায় কমেন্ট সেকশনে আমায় শিওর করেন যে আপনি কলেজের না স্কুলের, আর আপনার ইনফরমেশনগুলো তারা কলেজ থেকে বা স্কুল থেকে ঠিক করছে কিনা। তো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের জেলার নামটা, আর সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। সবার কাছে বিনীত অনুরোধ। আজিজ ভাই, আপনাকে আবার মেনশন করতেছি, সব একটু লাইক দিয়ে দেন, ফলো দিয়ে দেন। মাহবুব ভাই, আপনাকে আবারও স্মরণ করতেছি, আপনার যে সমস্যাটা ব্যাংক বাউন্সের টাকা, সেটা স্কুলের না কলেজের, কমেন্ট সেকশন জানান। আর গর্ভবতী ভাতার বিষয়ে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যারা আবেদন এখনও করেন নাই, আপনারা কিন্তু প্রতি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে হলে আপনাকে অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন এবং পৌর ডিজিটাল সেন্টার থেকে আবেদনটা করতে হবে।
যারা শহরে বসবাস করেন সিটি কর্পোরেশন অফিসে চলে যাবেন, আর যারা গ্রামে থাকেন তারা যাবেন আপনাদের এলাকার যে ইউনিয়ন পরিষদ। আর যদি আপনার পৌরসভার মধ্যে হয়ে থাকেন আপনি, তাহলে কিন্তু পৌরসভায় গিয়ে আবেদন করতে হবে। আর আপনার উপজেলা তথ্য আপনার কাছে গিয়েও করতে পারবেন, তবে অনেকে অত দূর যায় না, যেহেতু কাছেই করা যায়। তো এই যে বিষয়গুলো বললাম, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন অফিস, পৌরসভা, তো আর তথ্য এই 4টা বিষয় বাদে অন্য কেউ কিন্তু আপনাকে আবেদন করে দিতে পারবে না। আর যারা বলে যে আবেদন করে দিতে পারবো, তারা হচ্ছে প্রতারক। সবসময় তাদের কাছ থেকে দূরে থাকবেন। আমি কিন্তু অলরেডি একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে প্রতারক চক্র 320 টাকার মধ্যে আবেদন করে দেয়। তো তাদের মূল লক্ষ্য হচ্ছে আপনার কাছ থেকে টাকাটা নেবে, আপনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে টাকাটা নিয়ে আপনাকে ব্লক করে দিবে। তো এই সকল মানে প্রতারক চক্র থেকে আপনারা সবসময় দূরে থাকবেন। চেষ্টা করবেন সবসময় যে উপরমহল থেকে যে নোটিশগুলো দিয়েছে, মানে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কারোর কাছে টাকা দিয়ে প্রতারিত হবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। যেহেতু আমার কাজ হচ্ছে আপনাদেরকে বিষয়টা জানানো, বিষয়টা মানা না মানা সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তো যে কাগজপত্রগুলো লাগে, যদিও আমি আপনাদেরকে আগের সব বিষয়ে জানিয়েছি, তো যারা নতুন তারা তাদের উদ্দেশ্যে আবার বলতেছি, সেটা হচ্ছে আপনার অবশ্যই কিন্তু এনআইডি কার্ড থাকতে হবে। যাদের মানে বয়স থাকতে হবে 20 থেকে শুরু করে 35 বছরের মধ্যে, অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে। আর 35-এর উপরে গেলে কিন্তু হবে না। দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে আপনার এএনসি কার্ড থাকতে হবে। এএনসি কার্ড এটা আপনার যে সরকারি ক্লিনিক রয়েছে, সরকারি হাসপাতাল যেখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, সেই হাসপাতালে গিয়ে বললেই হবে যে আমি গর্ভবতী ভাতা বা মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করব, আমাকে একটা এএনসি কার্ড দিন। তাহলে তারা আপনাকে পরীক্ষা করে আপনাকে একটা এএনসি কার্ড দিবে। তো সেই কার্ড, আপনার এনআইডির ফটোকপি, আর আপনার যে গর্ভবতী, সেই গর্ভবতীর মাসটা থাকতে হবে হলো 4 থেকে শুরু করে 6 মাসের মধ্যে, অর্থাৎ 4 মাস, 5 মাস, 6 মাস, এই 3টা মাসের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। 4 মাসের নিচে হলে হবে না, আর 6 মাসের উপরে গেলে হবে না। মাঝামাঝি বয়সে 4 থেকে শুরু করে 6 মাসের মধ্যে থাকতে হবে। আর হচ্ছে যদি মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সা নিতে চান, তাহলে আপনার নিজের নামে একটা সিম এবং সেই নাম্বারটাই বিকাশ নগদ থাকতে হবে আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে। পরিবারের অন্য কোনো নাম্বার দিলে কিন্তু হবে না। জাস্ট এইগুলো। আর হলো আবেদন ফির বিষয়ে যেটা বলি, সেটা হচ্ছে মাত্র 40 টাকা নেয় সরকারি নিয়ম অনুযায়ী। তবে কিছু জায়গায় দেখা যায় চেয়ারম্যান মেম্বার 5,000 10,000 টাকা পর্যন্ত নিয়ে থাকে। তো এটা হচ্ছে তাদের নিজস্ব ইনকাম বলতে পারেন, বা তাদের পকেটে টাকাটা নেওয়ার জন্য তারা এরকম করতে পারে। তো যে ইনফরমেশনগুলো সরকারিভাবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মাত্র 40 টাকার মধ্যে আবেদনটা করা যায়। এটা হলো সরকারি ফি 40 টাকা। তো অতিরিক্ত টাকা যারা দেন তারা তাদের কাছ থেকে যে টাকাটা নেয়, সেই টাকাটা নিজস্ব মানে পকেটে নেওয়ার জন্য এই টাকাটা নেয়। আর প্রতিবন্ধী ভাতার বিষয়ে যেটা বললাম, সেটা কিন্তু সামনের মাসের 25 তারিখ পর্যন্ত আবেদন চলমান রয়েছে। তবে প্রতিবন্ধী ভাতার আবেদন করতে হলে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে। তো সুবর্ণ নাগরিক কার্ড কি, সে বিষয়ে আমি যদি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনি যে প্রতিবন্ধী বা আপনার যে শারীরিক সমস্যা, সেই সমস্যার পার্সোনাল একটা কার্ড। আমাদের যাদের বয়স 18 বা আমাদের যারা বাংলাদেশের নাগরিক, আমাদের সবারই কিন্তু এনআইডি কার্ড থাকে। তো যারা প্রতিবন্ধী তাদের একটা বিশেষ কার্ড, ওই কার্ডটাকে বলা হয় সুবর্ণ নাগরিক কার্ড। তো এই কার্ডের সুবিধা মানে যাদের কার্ড থাকবে তারাই আবেদন করতে পারবে, এবং সরকারি যে সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো তারা ভোগ করতে পারবে। তো এই কার্ড যাদের আছে তারা অবশ্যই, যারা আবেদন করেন নাই 24 সালে, এই 25 সালে মানে মার্চের 25 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে। তো এই আবেদনগুলো আপনারা কিন্তু করে দিবেন। মানে আপনার এলাকায় যদি থাকে বা আপনার পরিবারে কেউ থাকে, তাদেরকে আবেদনটা করতে উৎসাহ করবেন, যেহেতু সরকারি টাকা এটা আপনার প্রাপ্য। আর বয়স্ক ভাতার বিষয়ে যদি বলি, আবেদন যেহেতু এখনও করা যাবে না, তারপরেও একটা আইডিয়া দিই, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড থাকতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে থাকতে হবে বয়স 62 বছর, আর পুরুষের ক্ষেত্রে থাকতে হবে 65 বছর। এনআইডি কার্ড অনুযায়ী, এনআইডি কার্ডের যে বয়স, সেই বয়স অনুযায়ী হিসাব করবেন। মহিলা হলে 62, আর পুরুষ হলে 65 বছর হলেই আপনারা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন। আর বিধবা ভাতার আবেদন আপনারা করতে পারবেন, অবশ্যই এনআইডি কার্ড থাকলে বেশি সুবিধা হয়। আর আবেদনটা আপনারা ইউনিয়ন পরিষদ থেকেও করতে পারেন বা মোবাইল ফোন থেকেও করতে পারবেন। বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন আপনারা মোবাইল থেকে করতে পারবেন। কীভাবে আবেদন করতে হবে এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, বা আমাদের এই পেজে অলরেডি ভিডিও আপলোড দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু ঘরে বসে মোবাইল দিয়ে আবেদনটা করতে পারবেন। কারোর কাছে দৌড়ান লাগবে না, কারোর কাছে ঘোরাঘুরি করা লাগবে না। জাস্ট অনলাইনে আবেদন করবেন, যখন যাচাই বাছাই হবে তখন আপনারা এই অনলাইনের ফর্মটা
প্রয়োজনে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং অনলাইন ফর্ম এইগুলো আপনার এলাকার যে মেম্বার রয়েছে তার কাছে দিয়ে আসলে এবং তাকে বলবেন যে আপনার আবেদনটা তারা করে দেয় এবং আপনার সুপারিশটা যেন করে, তাহলে কিন্তু আপনি আবেদনের মানে ভাতার টাকা পাওয়ার মানে আওতাভুক্ত হবেন। তারপর থেকেই 3 মাস পর পর আপনার টাকাগুলো দেওয়া হবে। বয়স্ক ভাতার যে টাকাটা সেটা হচ্ছে 1800 টাকা, আর বিধবা ভাতার যে টাকা সেটা হচ্ছে 1500 টাকা, আর প্রতিবন্ধী ভাতার যে টাকাটা দেয় সেটা হচ্ছে 3 মাস পর পর 2550 টাকা। আর গর্ভবতী ভাতার আবেদনের যে বিষয়টা আমি আপনাদেরকে অলরেডি বলেছি সেটা হচ্ছে প্রতি মাসে 800 টাকা করে 36 মাস বা আমরা 3 বছর বলতে পারি, 3 বছর পর্যন্ত এই টাকাটা দেয়। আবেদন করতে হবে এবং আবেদনের তালিকায় নাম উঠলে যদি আপনি 25 সালে আবেদন করেন আর তালিকায় নাম ওঠে তাহলে 25, 26, 27 সাল পর্যন্ত আবেদন মানে এই টাকাগুলো পেতে থাকবেন। পার মান্থ 800 টাকা করে, যদি মাসে দিয়ে দেয় তাহলে 800 টাকা করে পাবেন, আর যদি 3 মাস পর পর দেয় তাহলে ওইভাবে হিসাব করবেন 8 গুণ 3, 3 8 2400 করে পাবেন। আবার 6 মাস পর দিলে আবার ওইভাবে হিসাব করে নেবেন 8 গুণ 6, এইভাবে 6 8 48, 4800 এইভাবে টাকাগুলো দিয়ে থাকবেন। আর উপবৃত্তির বিষয় তো অলরেডি বলেছি, তো আশা করছি আপনাদের পুরো বিষয়টা আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি মনে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারবেন যেহেতু লাইভে আছি। আর আপনারা অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন, পেজটা ফলো দিয়ে দেবেন, বিনীত অনুরোধ আপনাদের কাছে। কে কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন সেটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। Wow. Ja. Daar kan je die even aan geven. Wat is er toe? তো লাইভটা যারা দেখতেছেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দিন আর কমেন্ট সেকশনে আপনার জেলার নামটা জানাবেন। আজিজ ভাই যদি লাইভটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আমাদের টপ ফ্যান্স ফলোয়ার কই, তাদের তো কেউই দেখতে পারতেছি না। যারা নিয়মিত আমাদের পোস্টে কমেন্ট করে, ভিডিওতে কমেন্ট করে, আজকে তাদের কেউই দেখতে পারতেছি না। চকলেট পেজ থেকে আপু আমাদের নিয়মিত আমাদের সাথে কানেক্ট থাকে, তো সে লিখেছে শিক্ষা উপবৃত্তি কবে দিবে। তো উপবৃত্তির টাকা প্রতি বছর কিন্তু 6 মাস পর পর দেয়, তো সেই হিসাবে আমি যদি বলি তাহলে আপনাদের টাকাটা জুন মাসে দিবে। আর যদি এর আগে দেয় বা এরকম কোনো আপডেট আসে আমি আপনাদেরকে জানাবো, পেজের সাথে কানেক্ট থাকবেন। চকলেট পেজ থেকে আপু আপনি কোন জেলা থেকে দেখতেছেন একটু কষ্ট করে জানাবেন আপনার জেলার নামটা। কুমিল্লা জেলা থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দিন লাইভে। গাড়িতে তেল ভরতেছে। এদেশে এরকম একটা সিস্টেম, আমাদের বাংলাদেশে যেমন একটা মানুষ মানে গাড়িতে তেল ভরে দেয়, এখানে জাস্ট আপনি টাকা দিবেন, টাকা দিয়ে আপনি নিজেই তেল ভরতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন একজন টাকা দেওয়ার পরই কিন্তু সে নিজেই কিন্তু তেল ভরে নিতেছে, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। কিন্তু এই ইউরোপের কান্ট্রিতে এইভাবে নিয়ম রয়েছে, আপনি টাকা দিবেন অটোমেটিক মেশিনে দেওয়ার পরে আপনি যে কয় টাকা দিবেন ওই টাকার পরিমাণ দেওয়ার পরে আপনার এখানে টাকা মানে তেল অটোমেটিক আপনি নিজেই হাত দিয়ে ভরতে পারবেন। আর এখানে সর্বনিম্ন 5 টাকা, আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 5 টাকা, সর্বোচ্চ আপনি যত নেন 5 টাকা, 10 টাকা, 20 টাকা তেল এখানে মানে অ্যাভেলেবেল আছে।
যাই হোক, আমাদের মূল কাজে আমরা আসি। তো প্রশ্নগুলো থাকলে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। Ahora ya le veo un buen tema. Ni nada que me hacía. ¿Ah? Ya se ve la tela. ¿Vale? Ah, somos nada con el frío por lo menos. Vamos a poner la siringa en el mundo sobre el casa. Ya del nombre de la দেখতে পারতেছেন 75 টাকায় পেয়েছে 128 লিটার তেল পাইছে। চকলেট আপু মানে পেজ থেকে দেখতেছেন, সে লেখছে আমি কোন জেলার মানুষ। ভাই আমি হচ্ছে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ আমাদের জেলা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেখানে জন্ম, সেই জেলার মানুষ আমরা। পেজে সবাই এক একটা করে লাইক দিয়ে দিন, সবার কাছে বিনীত অনুরোধ, একটা করে লাইক দিয়ে দিন। আমাদের বাস এখন ছেড়ে দিবে, দেখতে পাচ্ছি। রমজান মাসের রোজা কে কে আছেন অলরেডি? হয়তো আজকে রোজা কে কে আছেন কমেন্ট সেকশনে জানাতে পারেন। No, 50 no. Se fai un altro, se fai un genere di questo. Ma cosa pensa si no. Tradizionale, noi abbiamo Axa. আমি যদি আপনাদেরকে মার্কেট দেখাই, ইতালির মার্কেট দেখতেছেন, উপরে বাসা নিচে মার্কেট, প্রত্যেকটা বাসার নিচে মনে করেন এরকম গোডাউন সিস্টেম, উপরে মানুষ থাকে, নিচে দোকানপাটের মতো বা গাড়ি রাখার সিস্টেম তারা তৈরি করে রেখেছে। এই যে একটা বাসা দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু গোডাউন সিস্টেম আর উপরে মানুষ থাকে। Magari visto sembra così. No, se fai un altro তো বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী বা অপবৃত্তি রিলেটেড যে প্রশ্নগুলো আপনাদের মনে ঘুরপাক খায় বা বিভিন্ন সময় আমাদের পেজে কমেন্টস করেন, সেই প্রশ্নগুলো কিন্তু এখন করতে পারেন। তো আমরা কিন্তু লাইভ এই প্রশ্নগুলো নিতেছি আর লাইভ এই উত্তরগুলো দিতেছি। তো এখানে কিন্তু আর আপনার কমেন্টসের রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করতে হইতেছে না। তো প্রশ্নগুলো থাকলে করতে পারেন।
সবাই বলবো অবশ্যই আমাদের সাথে একটু কানেক্ট থাকবেন, পেজটা লাইক ফলো দিবেন, যেহেতু আপনাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করতেছি। আপনাদের কাছ থেকে যদি এরকম একটা ফিডব্যাক না পাই তাহলে কিন্তু কাজ করার মন মানসিকতা থাকে না। সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট সেকশনে জানাবেন আপনার জেলার নাম, প্লাস আপনি যদি কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে সেই ভাতার নামটাও লিখতে পারেন, বা টাকা পাইলে সেটাও জানাতে পারেন আমাদেরকে, না পাইলে সেটাও জানাতে পারেন কোন জেলা। সুপার মার্কেট আসসালামু আলাইকুম। যারা লাইভটা দেখতেছেন নতুন করে তাদের উদ্দেশ্য বলি, আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা বা গর্ভবতী ভাতা রিলেটেড, সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা চাইলে এখানে করতে পারেন। জাহাঙ্গীর আলম ভাই লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের আগে কি গর্ভবতী ভাতা প্রদান করবে? আপু, গর্ভবতী ভাতার টাকা দেওয়া বিষয়ে এখনও এরকম আপডেট আসে নাই, তবে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী বা উপবৃত্তির যে ব্যাংক ব্যালেন্স টাকা দিতেছে সেই টাকা যদি মনে করেন দেওয়া শেষ হয় তাহলে আশা করা যায় দিতে পারে। আর যদি ওইরকম আপডেট আসে আমি আপনাদেরকে জানাবো। এখন পর্যন্ত এরকম মানে চূড়ান্তভাবে কোনো আপডেট আমার কাছে নাই বা আসে নাই, যার কারণে আমি আপনাদেরকে ওইভাবে মানে 100% শিওর দিয়ে বলতে পারতেছি না। জাহাঙ্গীর আলম সে দেখতেছে কক্সবাজার থেকে, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পেজে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবেন। যাবতীয় তথ্য যখনই আমরা যে কোনো আপডেট দিব তখন আপনার নোটিফিকেশন বা আপনার হোম পেজে কিন্তু চলে যাবে। প্রণব সরকার ভাই লেগেছে যে প্রতিবন্ধী ভাতা টাকা কবে দিবে ঢাকা জেলা? ঢাকা জেলা ভাই টাকা দেওয়া কিন্তু চলমান আছে, এখনও টাকা দেওয়া বন্ধ হয় নাই। বিভিন্ন জায়গায় আপনার চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ওদিকে টাকাগুলো দিতেছে। তো ঢাকা জেলার টাকাটাও মানে যে সিরিয়াল আছে ভাই সেই সিরিয়াল অনুযায়ী টাকাগুলো দিতেছে। তো ঢাকা জেলার যে টাকা সেই টাকাটাও খুব তাড়াতাড়ি দিবে আশা করি। টাকা যে কোনো সময় ঢুকতে পারে, ওইভাবে কেউ বলতে পারবে না যে এই জেলার টাকাটা আজকেই পাবেন, কারণ এটা মনে করেন যেহেতু সরকারি কাজ, সরকারের যে সিস্টেমটা রয়েছে আইবাস, সেই আইবাসের যে নিয়মটা রয়েছে বা যেভাবে তাকে মনে করেন কমান্ড দেওয়া হয় সে সেইভাবেই কিন্তু কাজ করে। তো ধাপে ধাপে সকল জেলার টাকাই দেওয়া হবে ইনশাল্লাহ। আশাবাদী আপনারা টাকা পেয়ে যাবেন ঈদের আগেই, তবে নির্দিষ্ট তারিখ ওইভাবে বলা মুশকিল। জাহাঙ্গীর আলম আমাকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইভটা দেখার জন্য একটা লাইক দিয়ে দিয়েন আর পেজটা ফলো দিয়েন। প্রণব ভাই, আশা করছি আপনার উত্তরটা আপনি পেয়েছেন। কোন জেলা থেকে দেখতেছেন সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ঢাকা তো হচ্ছে আমাদের বিভাগ। ওই যে আমাদের ম্যাগাজিন। প্রণব ভাই লিখেছেন ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। পেজটা লাইক দিয়েন, ফলো দিয়েন আর লাইভ যেহেতু চলতেছে লাইভে একটা লাইক দিয়ে দিয়েন। দেখতে পাচ্ছেন ইতালির ভিউ, হাজারো জমি এরকম মনে করেন পড়ে রয়েছে, চাষ করার লোক নাই, কিন্তু আমাদের বাংলাদেশে এক টুকরো জায়গার লাখ লাখ টাকা বিক্রি হয়।
প্রণব ভাই লিখছে ঢাকার জেলা নবাবগঞ্জ থানা। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। চকলেট পেজ থেকে আপু লিখেছে অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পারতেছেন হাজারো জমি এরকম পড়ে রয়েছে, পতিত জমি বলা হয় যেটাকে। আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো, একটুক্ষণ ওয়েট করেন। সমুদ্র দেখাবো, যে সমুদ্র পাড়ে দিয়ে হাজারো যুবক, হাজারো মায়ের সন্তান লিবিয়া থেকে ইতালি আসে, সেই সমুদ্রটা আপনাদেরকে দেখাবো একটু পরেই। নুসরাত অমরোজ অরিনা লিখেছে ঈদের আগে কি গর্ভবতী ভাতার টাকা দিবে? তো গর্ভবতী ভাতার টাকাটা ওইভাবে এখনও আপডেট আসে নাই, তবে আশাবাদী দিতে পারে। যদি বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা দেওয়া শেষ হয়ে যায় তার পরবর্তীতে হয়তো দিতে পারে, আর যদি না দেয় তাহলে ঈদের পরে। যেহেতু জানুয়ারি মাসে দিয়েছে, ফেব্রুয়ারি মাসে দিয়েছে, মার্চ মাসে দেওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি, তবে এটা চূড়ান্তভাবে বলতে পারতেছি না। লিবিয়া টু ইতালি যারা আসে তারা কিন্তু জানেন কিনা জানি না, আমি আপনাদের সাথে যদি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। একে তো জীবন বাজি রাখতে হয়, আর লিবিয়া দেশটা খুবই খারাপ, বিশেষ করে বাঙালিদেরকে তারা মনে করে সোনার হরিণ। যেখানে পুলিশ মানুষের সহায়তা করে, একটা বিপদে পড়লে পুলিশ সাহায্য করে, কিন্তু সেই লিবিয়াতে মনে করেন যদি পুলিশ বাঙালি পায় তাহলে সে মনে করে আমি সোনার হরিণ পেয়েছি। পুলিশের কাছে গিয়ে আপনি যে রক্ষা পাবেন সেরকম না, সেই পুলিশই কিন্তু আপনাকে বিক্রি করে দেবে মাফিয়ার কাছে, আর মাফিয়া মনে করেন আপনাকে কিনে নেবে টাকার বিনিময়ে। নেওয়ার পরে তারা মনে করেন অত্যাচার শুরু করবে আপনার উপরে, মারধর করবে। তো আপনার বাসায় ফোন দিয়ে আপনাকে মারতেছে সেই ভিডিও করে দেখাবে, এবং হিউজ একটা অ্যামাউন্টের প্রশ্ন করবে, অ্যামাউন্টের একটা টাকা চাইবে। যতক্ষণ না টাকা দিতে না পারবেন ততক্ষণ আপনার নির্যাতন করবে তারা। যাই হোক, নুসরাত আপু লিখেছে ভাইয়া একটা অ্যান্সার দিব প্লিজ। আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নটা আপনি করতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। যেহেতু লাইভে আছি, লাইভে প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু প্রশ্ন কেউ করতেছে না, এই কারণে আমি একটু বক করতেছিলাম লিবিয়ার বিষয়ে। আপু আপনার যে প্রশ্নটা রয়েছে, নুসরাত আপু যদি লাইভটা দেখে থাকেন অবশ্যই আপনার প্রশ্নটা করেন, আপনার প্রশ্ন উত্তরগুলো দিব ইনশাল্লাহ। বা যারা দেখতেছেন লাইভটা তারাও প্রশ্ন করতে পারেন যদি থাকে মনে। তো যেটা বলতেছিলাম লিবিয়ার বিষয়ে, তো লিবিয়ার মনে করেন বাঙালিদের জন্য কি বলবো, জাহান্নাম। আর যে সাগরে মনে করেন কোনো কুল কিনারা নাই। একবার যদি মনে করেন আপনাকে দেওয়া হবে একটা বোটে কইরা, স্পিড বোট বা একটু বড় টাইপের নৌকা টাইপের, অতটা বড় না, কিছু ইঞ্জিন দিয়ে দিবে, তেল দিয়ে আপনাকে ছেড়ে দিবে। তো আপনার যদি ভাগ্য ভালো থাকে, প্লাস আল্লাহর রহমত তো অবশ্যই আছে, আল্লাহর রহমত যদি থাকে তো তাহলে আপনি মনে করেন যে ইতালিয়ান যারা কোস্টগার্ড রয়েছে বা ইতালিয়ান যারা রিসিভশিপ তাদের সাথে যদি দেখা মিলে যায় ভাগ্যক্রমে, তাহলে আপনি আল্লাহর রহমতে আপনার স্বপ্নের দেশ ইতালিতে আসতে পারবেন। আর ভাগ্যক্রমে বা ভুলক্রমেও যদি আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যায় বা আপনার ইঞ্জিনে আপনি যে বোটে করে আসবেন সেই বোটের তেল শেষ হয়ে যায়, তাহলে সারাদিন ওই সাগরে ভাসতে হবে। আর ভাগ্য খারাপ হলে যদি বাই চান্স একটা দুর্ঘটনা হতেই পারে, স্বাভাবিক। যাই হোক, নুসরাত আপু লিখেছে ভাইয়া আমার যেহেতু গর্ভবতী ভাতার টাকা পাইছি, সিম মেসেজ আসে নাই, কিন্তু নগদ অ্যাকাউন্টে আসছিল 800 টাকা। এখন কি আমার কোনো প্রবলেম হবে? এখন কি টাকা আসবে কি না? আপনার সমস্যা নেই, মেসেজ না আসলে তো সমস্যা নেই, সময় সার্ভার ত্রুটির কারণে মেসেজ আসে না, কিন্তু টাকা চলে আসে। আর নগদ অ্যাকাউন্ট সবসময় অ্যাক্টিভ রাখবেন, আর পিন ওটিপি সবসময় নিজের কাছে রাখবেন, কখনো কারোর সাথে শেয়ার করবেন না। তাহলে যখন আপনাদের টাকাগুলো দেওয়া শুরু করবে তখন আপনি টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, নো টেনশন। আর আপনার এলাকায় যারা টাকাগুলো পায় তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন, তারা টাকা পেয়েছে কিনা। তো তারা যখন টাকা পাবে আপনি ওই টাকাটা পেয়ে যাবেন, তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন যে আপনি টাকা পেয়েছেন কিনা বা কেমন আছেন। তাদের সাথে ওইভাবে যোগাযোগ রাখলে তারা টাকা পেয়ে যেন আপনাকে বলে, বা আপনি টাকা পেলে তাদেরকে বলবেন, এরকম একটা কানেকশন বা বন্ডিং তৈরি করবেন তাদের সাথে। তাহলে
আপনার জন্য ভালোভাবে টাকা দিতেছে কিনা বা আপনার জেলায় টাকা পেয়েছে কিনা, তখন আপনি জানতে পারবেন। যখনই দেখতে পারবেন যে আপনার, বা যখন আপনি দেখবেন যে আপনার এলাকায় কেউ টাকা পাইছে, তো আপনি নিশ্চিত থাকবেন যে ওই দিন বা 2-1 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এখানে টেনশনের কোনো দরকার নেই, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে। মেসেজ না আসলে কোনো সমস্যা নেই, টাকা আসলে এটাই মেন বিষয়। ও আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে সাগর। তো ওই যে দেখতে পারতেছেন, যদিও আমার কাছ থেকে অনেক দূরে, নীল সাগর, নীল নদ। ওই সাগরের নাই কোনো কুল কিনারা। নিজের ভবিষ্যৎ এবং মা বাবাকে একটু ভালো রাখার জন্য, ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য লাখ লাখ শত শত মানুষ এই মৃত্যুর পথ বেছে নেয়, শুধুমাত্র ফ্যামিলির কথা চিন্তা করে, নিজের মায়া বা ফ্যামিলির মায়া না করে। এবার দেখতে পারতেছেন হয়তো ওই যে নুসরাত আপু থ্যাংক ইউ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য। তো আপনাকে বলবো অবশ্যই লাইভে একটা লাইক দিয়ে দিবেন, আর আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন। যখনই আমরা কোনো আপডেট দিব তখন আপনার কাছে চলে যাবে আপডেটটা। তো যদিও এখন বাংলাদেশে এই ইফতারের টাইম লাইভ করা এখন উচিত হবে কিনা জানি না। যারা রোজা রয়েছেন ইফতারটা করে ফেলবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মানে সুস্থ থাকি এবং আপনাদের নিয়মিত আপডেটগুলো দিতে পারি। আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন। যারা লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশন জানান কোন জেলা থেকে দেখতেছেন। ইউরোপ ইউরোপ ইউরোপ, স্বাদের ইউরোপ। সবাই একটা একটা করে লাইক দিয়ে দেন, লাইভটা চলতেছে যেহেতু। লাইভটা যারা দেখতেছেন একটা করে লাইক দিয়ে দিয়েন, ফলো দিয়ে দিয়েন পেজটা। আর প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন। দেখতেছেন হাজারো জমি, এইগুলো কিন্তু সবই পাহাড়। দেখতেছেন পাহাড় কেটে কেটে এরকম রাস্তা এরকম তৈরি করা হয়েছে। হাজারো প্রতীক জমি পড়ে রয়েছে।
আসসালামু আলাইকুম। যে বিষয়টা আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা প্রভৃতি রিলেটেড। তো এই বিষয়ে আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন, আমরা লাইভে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো যেহেতু রমজান মাস, হয়তো ইফতার করতেছি না, এই কারণে লাইভে কেউ নাই এরকম। তো লাইভটা এখন শেষ করতেছি, আশা করছি আবার আমরা লাইভে আসবো, লাইভে এসে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো ইফতার করে নেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে কানেক্ট থাকবেন বাচ্চা রিলেটেড বা শিক্ষা রিলেটেড আপডেট পাওয়ার জন্য। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।